নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আজ আমরা কথা বলবো বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী নিয়ে। মোহিনী একাদশীর কথা জানতে আগে অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। একাদশী তিথির সময়। একাদশীর তিথি শুরু হবে 26শে এপ্রিল রবিবার রাত্রি 8:44 থেকে। শেষ হবে 27শে এপ্রিল সোমবার রাত্রি 7:56। উদয়া তিথি অনুযায়ী আমরা একাদশী তিথি পালন করব সোমবার অর্থাৎ 27শে এপ্রিল পুরো দিন। একাদশীর পালনের সময় 28শে এপ্রিল 2026 মঙ্গলবার ভোর 5টা থেকে 9:27 মধ্যে। মোহিনী একাদশী একটি পবিত্র একাদশী তিথি যা আপনার জীবনের দুঃখ, কষ্ট, অর্থকষ্ট দূর করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব মোহিনী একাদশীর সম্পূর্ণ মাহাত্ম্য, নিয়ম এবং গোপন উপায়। একাদশীর মাহাত্ম্য। একাদশী তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। এর মধ্যে মোহিনী একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। পুরাণ মতে এই ব্রত পালন করলে পাপ থেকে মুক্তি, মানসিক শান্তি, জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। মোহিনী অবতারের কাহিনী। সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরদের মধ্যে অমৃত ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তখন ভগবান বিষ্ণু এক অপূর্ব নারীর রূপ ধারণ করেন, যাকে বলা হয় মোহিনী। এই মোহিনী রূপে তিনি অসুরদের মোহিত করে দেবতাদের অমৃত পান করান। এই ঘটনায় মোহিনী একাদশীর মাহাত্ম্যকে আরো শক্তিশালী করে তোলে। এই দিনে কি কি করবেন না। মোহিনী একাদশীর দিনে কিছু কাজ একদম নিষিদ্ধ। মাংস, মাছ, ডিম, অন্ন খাওয়া একদম নিষিদ্ধ থাকে। পেঁয়াজ রসুন গ্রহণ করা, রাগ, ঝগড়া, খারাপ কথা বলা, দেরি করে ঘুম থেকে ওঠা, এই ভুলগুলো করলে ব্রতের ফল কমে যায়। কি করলে পাবেন মা মহালক্ষ্মীর কৃপা? যদি চান জীবনে অর্থ, সুখ ও শান্তি, তাহলে এই সহজ উপায়গুলো করুন। সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। ভগবানকে কেশর চন্দনের সাথে তুলসী পাতা অর্পণ করুন। এই দিন ভগবানকে ক্ষীর, পায়েস অথবা মিষ্টি সাদা রঙের অর্পণ করুন এবং তাতে তুলসী পাতা দিতে অবশ্যই ভুলবেন না। রাতে তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে মা লক্ষ্মীর কৃপা দ্রুত লাভ হয় এবং অর্থকষ্ট দূর হয়। একাদশীর দিন কলা গাছে হলুদ জল দিয়ে পূজা করুন। সন্ধ্যার সময় কলা গাছে ঘিয়ের প্রদীপ দিতে ভুলবেন না। মোহিনী একাদশীর বিশেষ গোপন উপায়। মোহিনী একাদশীর রাতে একটি বিশেষ উপায় করলে জীবনে দ্রুত পরিবর্তন আসবে। একটি হলুদ কাপড়ে কয়েন বেঁধে পূজার স্থানে রাখুন। পরদিন সেটি নিজের মানি ব্যাগে রাখুন। বিশ্বাস করা হয় এতে ধন বৃদ্ধি হয় এবং আর্থিক সমস্যা কমে যায়। পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি।
বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণ কর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ ও কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রে দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেকদিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত সমান পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। মোহিনী একাদশী শুধু একটি ব্রত নয়, এটি জীবনের পরিবর্তনের সুযোগ।
ভক্তি বিশ্বাস নিয়ে পালন করলে আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি। জয় শ্রী লক্ষ্মীনারায়ণ।